আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-2025 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি গতকাল প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। অর্থমন্ত্রী বিকেল 3টা থেকে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করে বিকেল 4:45টার দিকে শেষ করেন। প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের জিডিপি 14.2% এবং চলতি 2023-24 অর্থ বছরের চেয়ে 4.6%। এটি দেশের 53তম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 25তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম করা হয়েছে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। আগামী 30শে জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য কর ছাড় সুবিধা পেতে পারে। এদিকে বাজেটকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আনন্দ শোভাযাত্রা সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। যমুনায় দলীয় কার্যালয় থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নিসার আহমদ। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। 1966 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআর এর গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ 11 জন শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় 69-এর গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক 6 দফা দিবস পালিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নিসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল শনিবার থেকে সিলেট সহ সারা দেশে শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ। 14 জুন পর্যন্ত সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে। গতকাল বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে ভূমি সেবা সপ্তাহ 2024 উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি এসব তথ্য জানান। বিভাগীয় কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি পরিষেবার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ইমিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চাপ্রাপ্তি, ডিজিটাল সার্ভেইং এবং ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, প্যাড জোনিং, অনলাইন শুনানি সিস্টেম, হটলাইন সেবা 16122 প্রবর্তনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় প্রচলিত ভূমি ব্যবস্থাপনাকে স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় রূপান্তরের একটি যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছে, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভাগীয় কমিশনার ভূমি সপ্তাহ পালনে সাংবাদিক সহ সব মহলের সহযোগিতা কামনা করেন। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আগামীকাল সকাল 10টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া এদিন সকাল 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে জনসচেতনতামূলক সভা। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় ও সকল উপজেলা ভূমি অফিসে বুথ স্থাপন করা হবে। পবিত্র ঈদ উল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আজ মাগরিবের নামাজের পর বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ সন্ধ্যা 7:15টায়
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ করা হবে। সভায় সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আয়োজন করে। খেলার খবর, ফুটবল। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল বিকেলে এসএসসি 18 ব্যাচের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এই টুর্নামেন্টে মোট 16টি ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে ধর্মপাশার কান্দাপাড়া ফুটবল একাদশকে 2-0 গোলে মোহনগঞ্জ উপজেলা মোহনগঞ্জ একাডেমি একাদশ হারিয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 41। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।